ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ডাক্তারবাবু দরজাটা একটু খুলুন। ও ডাক্তারবাবু। এত রাতে আবার কে রে বাবা? হ্যাঁ, কে? ডাক্তারবাবু, আমি প্রবীর, দরজাটা একবার খুলুন। ডাক্তারবাবু তাড়াতাড়ি দরজাটা খুলুন। দাঁড়াও দাঁড়াও, জ্বালালে দেখছি। ডাক্তারবাবু খুলুন। খুলছি খুলছি। ডাক্তারবাবু, আমার বাড়িতে খুব বিপদ, এক্ষুনি একবার আমার সঙ্গে বাড়িতে চলুন। ডাক্তারবাবু, খেপেছো নাকি? আরে এত রাতে রোগী দেখতে গেলে আমি নিজেই মারা পড়বো, তখন আমাকে দেখবে কে? হ্যাঁ, আমাকে দেখবে কে? আমার বোনের খুব অসুখ ডাক্তারবাবু, এক্ষুনি একবার আমার সঙ্গে চলুন না। বললাম তো এত রাতে কোথাও আমি যেতে পারবো না। আপনি যাবেন কিনা বলুন। কে আমার লাট সাহেব এলেন রে? আমার মেজাজ দেখানো হচ্ছে। পরিষ্কার বলে দিচ্ছি, আমি যাবো না, যাবো না, যাবো না। যাবেন না আপনি? তুমি কি কানে কালা হে? বললাম তো যাবো না। যেতে আপনাকে হবে, যদি সোজা পথে না জানতাম। এই বেটা গুন্ডা, কি করবি? বলি তুই কি করবি? কি করব? যেটা করব সেটা আমি করেই দেখাচ্ছি। কি করছিস? এই যে ডাক্তার, এই হচ্ছে তোমার রোগী, এখন বসো। আমি আগেই বুঝেছিলাম। তাই এখন আর একটু ভালো করে বুঝে একটা ভালো করে ওষুধ দাও তো ডাক্তার। দেখি তোমা, মুখটা একটু খোলো, আর একটু। ব্যাস, আর কোনো চিন্তা নেই। হ্যাঁ, জ্বরটা একটু বেশি বুঝেছো, এই গাটা একটু ঢেকে রাখবে, আর খেতে চাইলে ওকে তুমি বার্লি খাওয়াবে, কেমন? ভালো করে দেখেছেন তো ডাক্তারবাবু? বেশি প্যাচর প্যাচর করো না তো, কাল সকালে আমি নিজে এসে সব ব্যবস্থা করব, বুঝেছো? ছাড়ো, এখন আমি চলি। ডাক্তারবাবু, আবার কি হলো? পিছু ডাকছো কেন? কি মতলব তোমার? যা যা, ভিজিট লাগবে না, যা। ওষুধের দামটা? টাকাটা আমাকে না দিয়ে কাল ওই অসুস্থ বোনের জন্য কিছু ফল টল কিনে দিস, হতভাগা। ডাক্তারবাবু, আপনার মনটা এত বড়? দূর বেটা, মন আবার বড় ছোট হয় নাকি? তুই ভাবিস আমি তোর কোনো খবর রাখি না, তাই না? আমি বস্তির ডাক্তার, ডাক্তারি করতে করতে চুল পাকিয়ে ফেললাম, সব খবরই রাখি। তুই যে অনাথ অসহায় ছেলেদের জন্য কত কি করিস, আমি কি তা জানি না? আমিও আমার সাধ্য মতো এই বস্তির মানুষগুলোর জন্য সেবা করবার চেষ্টা করি, তাই তো এই বস্তিতেই পড়ে আছি। আজ আজ তোর জন্য কিছু করতে পারলাম, সেটাই আমার কাছে বড় আনন্দের রে, বড় আনন্দের। বুঝলি রূপা, ও সুটকো হলে কি হবে, ডাক্তারবাবুর মনটা কিন্তু খুব বড়। একে কোত্থেকে পেলি রে? ওই তো বারান্দায় অন্ধকারে পড়েছিল। প্রথম যখন দেখলাম আমাকে বলল, ভাই আমায় বাঁচাও। তারপর আমি ঘরে তুলে নিয়ে এলাম। কিন্তু জানিস রূপা, ভাই ডাক শুনে না আমার মনটা কেমন যেন হয়ে গেল। আরে প্রথম ডাকে যে ভাই বলে, সে আমার বোন ছাড়া আর কি বল। তুই তখন আমার কথায় খুব ব্যথা পেয়েছিলি, তাই না? আরে দূর পাগলি।